আসসালামু আলাইকুম। ভিলেজ কুকিংয়ের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চটপটি। গ্রাম্য পদ্ধতিতে চটপটি তৈরি করে দেখাবো। বাজারের চাইতেও সেরা স্বাদের চটপটি। চটপটির জন্য যা যা লাগবে আমি এখানে সমস্ত কিছু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা, টমেটো, কাঁচামরিচ, চাশনি পাতা। এখানে নিয়েছি একটা ডিম, ডেকোরেশন করার জন্য অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি চটপটি মশলা 1 প্যাকেট। বন্ধুরা, আমার এই সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে নিয়েছি 2 পিস লেবু কেটে, লাগবে 4 পিস, আমি নিয়েছি 2 পিস, আর 2 পিস অফ ক্যামেরায় আমি কেটে নেব। এখানে নিয়েছি ছোলা 1 বাটি, আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবারে ছোলাগুলো আমি সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব মাপ মতো পানি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে আধা ঘন্টা পর ফিরছি। এখনও সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, গ্রামের রেসিপি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার চটপটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিব কালার করার জন্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। অনেক সুন্দর একটা কালার হয়, হলুদ একটা ভাব আসে, দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে অনেক টেস্ট হয়। এখন দিয়ে দিব চটপটির মশলা। চটপটির মশলাটা আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আমরা সদস্য অনেক, তাই একটু বেশি করেই নিয়েছি। এবারে কিছু আলু দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এবারে ডেকোরেশন করার জন্য আমি পিরিচ নিয়ে নিলাম 2টা। আমি ডেকোরেশন করার জন্য চটপটিগুলো পিরিচে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সময় স্বল্পতার জন্য 2টা পিরিচের ডেকোরেশন দেখাচ্ছি। অফ ক্যামেরায় আরও 2টা পিরিচ আমি ডেকোরেশন করে রেখেছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে দিয়ে দেব চাশনি পাতা। চাশনি পাতার ঘ্রাণটা অনেক সুন্দর, ডেকোরেশনে ঘ্রাণটা খুব ভালো লাগে, তাই আমি চাশনি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম শসা। যারা চাশনি পাতা খেতে না পারেন তারা অবশ্যই এটা স্কিপ করবেন। ধনিয়া পাতা চাইলে দিতে পারেন, বা পুদিনা পাতাও দিতে পারেন। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ডেকোরেশন করার জন্য ডিমটা গ্রেট করে দিচ্ছি। আমি চটপটিতে পুরো ডিমটাই আমি গ্রেট করে দেব, যাতে খেতে ভালো লাগে। এবারে আমি লেবুর টক ব্যবহার করছি চটপটিতে।